হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রাপ্তি তোমাদের জন্য নিয়ে আসলাম একটা নতুন ভিডিও। এটা অনেক দিন আগেকার ভিডিও, 1 বছর হতে যাচ্ছে। তখন সেপ্টেম্বরের 27 তারিখ কি 26 তারিখ ছিল, আমার ঠিক মনে নেই তারিখটা। তো সেদিন ইন্ডিয়াতে যাচ্ছি। আগের দিনই আমার পরীক্ষা শেষ হওয়ার পরের দিনে আমরা ইন্ডিয়াতে যাচ্ছি ঘুরতে। আসলে এরপরে তোমরা আরও অনেক ব্লগ দেখতে পারবে কী উদ্দেশ্যে গেছি আমরা। তো দেখো, এখানে আমি ভালো করে ভিডিও করতে পারিনি, জাস্ট একটু একটু করে তোমাদের দেখাচ্ছি। এটা দেখতে পাচ্ছ, এটা তো বর্ডার, বাংলাদেশ বর্ডারে চেকিং করে তারপরে আমরা একটা ভ্যান ধরে নিলাম। ভ্যান ধরে এখন যাব ইন্ডিয়া বর্ডারে চেকিং করতে। তোমাদের দেখলাম এখনও পর্যন্ত আমরা বাংলাদেশের দিকে আসি। এখন একটা ইন্ডিয়ার ভ্যানের উপরে উঠে ওই পারে যাব। তো দেখে থাকো। আর আমি এর আগে 3বার গেছি ইন্ডিয়া, এ দিয়ে আমার 4বার ইন্ডিয়া যাওয়া হলো। আর ইন্ডিয়াতে যাওয়া হচ্ছে, ওখানে আমার অনেক রিলেটিভস আছে, জেঠু আছে, পিসি আছে। ইনফ্যাক্ট আমার দাদা পড়তেছে উড়িষ্যা, তো ওখানেই যাব। দেখো, ভ্যানে উঠে পড়লাম। আর আমার চেহারার দিকে তাকিও না প্লিজ। আগের দিন পরীক্ষা শেষ হয়েছে, কোনো প্রিপারেশান ছিল না, কোনো কিচ্ছু করিনি, স্কিন কেয়ার বা কোনো কিচ্ছুই করা হয়নি। মুখটু একদম অনেক বাজে হয়ে গেছে। তো এই দেখো, আমরা এখন যাচ্ছি, একটা ভ্যানে উঠলাম, তো সে ভ্যান এখন ছেড়ে দিয়েছে, এখন যাচ্ছি। এই তো এটা হচ্ছে, তো ইন্ডিয়াতে যাওয়ার রাস্তায় তো যাচ্ছি এখন এখান থেকে। তোমরা দেখতে থাকো, আমি আর কিছু বলার খুঁজে পাচ্ছি না, তো তোমরা দেখতে থাকো। তো দেখো, এখন চলে আসলাম একদম গেদে বর্ডারে, ওইদিকে চেকিং করা শেষ। এই দেখো, গেদে বর্ডারে চলে আসছে, এখন যাব। এইখানে হচ্ছে পাসপোর্টের বাকি সব কাজগুলো করে তারপরে ট্রেন আসবে। সেই ট্রেনে করে প্রথমে যাব কল্যাণীতে কিছু সময় থাকার পরে আবার আমাদের আরেকটা জার্নি আছে, বড় জার্নি, মানে 2-3 ঘন্টা জেঠুর বাড়িতে থেকে তারপরে আবার একটা জায়গায় রওনা দিব। সেটা তোমরা পরের ব্লগে দেখতে পারবে। কোথায় যাব সেটা এখনই বলছি না, তোমরা দেখতে থাকো। এই যে আমি, মা আর বাবা যাচ্ছি। ওই যে সামনে মা যাচ্ছে, তার আগে বাবা যাচ্ছে, আর আমি। প্রত্যেকজনের হাতে একটা করে ট্রলি। আর দেখো, এখানে সব কাজ করার পরে এই যে ট্রেন আসছে, এখন আমরা এই ট্রেনে উঠেই চলে যাব কল্যাণীতে। বসেও পড়ছি। আমরা যখন উঠছিলাম গেটের থেকে তখন পুরো ট্রেনটাই ফাঁকা ছিল। তারপরে আস্তে আস্তে অনেক লোক ভিড় হয়ে গেছে। আর প্রচণ্ড ঘামছি আমি, প্রচণ্ড গরম ছিল সেই সময়। তো এই ভিডিওটা আসলে অনেক দিন পর ছাড়ার কারণ সময় পাচ্ছিলাম না এডিট করার। আসলে এখন আর সেরকমভাবে ব্লগ তোমাদের দেওয়াই হয় না, ভালো লাগে না, অতটাও টাইম পাই না জন্য। তো আজকে টাইম পেলাম, ভাবলাম যে ভিডিওগুলো আছে আমার গ্যালারিতে, তো তোমাদের দেখাই, ভিডিওটা ছেড়ে দিই, তোমরা দেখো। তো এই দেখো, ট্রেনটা ছেড়ে দিয়েছে, এখন যাচ্ছি, তো দেখে থাকো।
সরি, তোমরা এখানে হয়তো ভাবছো যে আমি ট্রেনে উঠে পড়লাম তারপরে আবার কীভাবে গেটে আসলাম। আসলে এই ভিডিওটা আমার এডিট করতে একটু ভুল হয়েছে, তো তোমরা কিছু মনে করো না, এরপর থেকে ঠিকভাবে করব। এটা আসলে ইন্ডিয়াতে যাওয়ার ভ্যানে ওঠার আগে একটু হেঁটে যেতে হয়, হেঁটে যেয়ে সামনে গিয়ে তারপর ভ্যানে উঠতে হয়, কারণ এখানে এইটুকু জায়গাতে ভ্যান পাওয়া যায় না। তো হেঁটে যাচ্ছে সেজন্য ভ্যানের ওখানে। আর এটা আবার দেখো, এটা হচ্ছে ট্রেনের উপরে উঠছিলাম, তারপর ট্রেনে উঠে পরে কিছু খাওয়া দাওয়া করলাম, মানে এমনি চানাচুর, মাখা, চিপস এগুলো। আর ট্রেনে তো কত ভিড় হয়েছে দেখতেই পারলে, তোমরা তো প্রথমে দেখলে যে একদম মানে ফাঁকা। আর এই দেখো দেখতে দেখতে এটা মেবি কল্যাণীতে চলে আসছি। কল্যাণীতে এখানে ব্রিজের উপরে দাঁড়িয়েছিলাম। তারপরে এই যে দেখো জেঠুর বাড়িতে চলে আসছে। জেঠুর বাড়ির ছাদ থেকে দেখো আশপাশ কত সুন্দর, মানে সুন্দর লাগতেছে। এটা হচ্ছে জেঠুর বাড়ির ছাদের থেকে ভিউটা, আশপাশে অনেক সুন্দর। তারপর আমরা খেয়ে দিয়ে আবার রওনা দিয়ে দিলাম অনেকক্ষণ পর। মানে আমাদের ট্রেন ছিল রাত 6:30, রাত না সরি সন্ধ্যা 6:30। তো জেঠুর বাড়িতে রওনা দিয়ে একটা ট্রেনে উঠে পড়লাম, উঠে এখন যাচ্ছি আমরা শিয়ালদা। তো এরপরের ভিডিওটা তোমরা দেখো পার্ট 2-তে।